আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো শুরু করা যাক। আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে অধ্যায় গসক এবং লসাগু। গসাগুকে ইংরেজিতে শর্ট ফর্ম বলা হয় তোমার HCF। গসাগুকে ইংরেজিতে শর্ট ফর্ম বলা হয় HCF এবং লসাগু ইংরেজিতে শর্ট ফর্ম বলা হয় LCM। তো আমরা গসাগু এবং লসাগু জানার আগে একটু একটা পয়েন্ট জেনে নেব, সেটা হচ্ছে তোমাদের সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক, যাকে ইংরেজিতে বলা হয় কমন ফ্যাক্টর ও কমন ডিভিজার। যদি কোনো একটি সংখ্যা দ্বারা দুই বা ততোধিক সংখ্যা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তবে প্রথমোক্ত সংখ্যাটিকে শেষ দুই বা ততোধিক সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বলা হয়, যা হচ্ছে কমন ফ্যাক্টর ও কমন ডিভিজার। কমন মানে সবার মধ্যেই এটা কমন থাকবে। যেরকম এখানে উদাহরণ দিয়ে বোঝানো আছে তোমাদের 2 এমন একটা সংখ্যা যেটা দিয়ে 6, 8 এবং 12 সংখ্যাগুলোকে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে, যা 2, এই 6, 8, 12 এই তিনটে সংখ্যার মধ্যেই কমন আছে। 2 সংখ্যাটি 6-এর মধ্যেও পাওয়া যাবে, 8-এর মধ্যেও পাওয়া যাবে এবং 12-এর মধ্যেও পাওয়া যাবে। সুতরাং 6, 8, 12 এর সাধারণ উৎপাদক হচ্ছে 2। তারপরে যেমন 1, 2, 3 এবং 4 এই সংখ্যাগুলোকে ভাগ যাবে এমন কোনো সংখ্যা একই আছে, তাছাড়া অন্য কোনো সংখ্যা নাই। তাই এখানে সুতরাং সংখ্যাগুলির সাধারণ উৎপাদক হচ্ছে 1 বা কমন, যেটা এই 4টার মধ্যে কমন থাকবে। ধরো আর একটা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, ধরো 12, 24 বা 8, এদের আমরা ফ্যাক্টরগুলো জেনে নেব। দেখো 12 যেটাকে 12 ফ্যাক্টরগুলো হচ্ছে 2 দিয়ে যাবে 12কে, 3 দিয়ে যাবে, 4 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে এবং শুধু 12 দিয়েও যাবে, মানে ভাগ যাবে। 2 দিয়ে 6 দুগুণা 2 দিয়ে হচ্ছে 6 দুগুণা 12, 3 দিয়ে হচ্ছে 3 4 12 এবং 4 দিয়ে হচ্ছে 3 4 12, যেমন 6 দিয়েও যাবে 6 দুগুণা 12, এটা হচ্ছে ফ্যাক্টর গুণক। সেরকমভাবে 24কে তোমার 2 দিয়ে যাবে, 3 দিয়ে 3 8 24, 4 6 24, তারপরে হচ্ছে এখানে 6 হবে, 8 হবে, তারপরে 12 দিয়ে যাবে, তারপরে 24 এমন একটা সংখ্যা 24 দিয়েও যাবে। তারপর 8-এর দেখে নাও, 8 হচ্ছে 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে এবং 8 8 8। তো এই তিনটে সংখ্যার গুণনীয়কগুলি যেগুলো আছে তাতে কি কি কমন আছে সেটা দেখতে হবে। যেরকম এটাতে 2, এটাতেও 2,
এটাতেও 2 পাওয়া যাচ্ছে, এটাতে 3 পাওয়া যাচ্ছে, এটাতে 3 কিন্তু এটাতে নাই, মানে এটা তো কমন না। এটা 4 কমন, এটাও 4 কমন, এটাও 4 কমন, মানে এখানে সাধারণ যেটা গুণিতক পাওয়া যাচ্ছে কমন ফ্যাক্টর 2 পাওয়া গেল আর 4 পাওয়া গেল। তাহলে এখানে বুঝতে পারা গেল যে এখানে কমন ফ্যাক্টর 12, 24 এবং 8-এর কমন ফ্যাক্টর হচ্ছে 2 এবং 4। তো এটাই হচ্ছে কমন ফ্যাক্টর বা কমন ডিভাইজারের মূল অর্থ। চলো নতুন পেজে যাওয়া যাক। যেরকম হচ্ছে এটার মূল, যেটা আজকের মূল টপিক ছিল সেটা হচ্ছে গসাগু এবং লসাগু। তো গসাগুর যে শর্ট ফর্মটা, ফুল ফর্ম হচ্ছে গ দিয়ে গরিষ্ঠ, স দিয়ে হচ্ছে সাধারণ এবং গ দিয়ে গুণনীয়ক। আগের পেজে আমরা জানতে পারলাম যে সাধারণ গুণনীয়ক সম্বন্ধে আমরা জানতে পারলাম, কিন্তু গ দিয়ে গরিষ্ঠ যেটা আছে, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, মানে যে সাধারণ গুণনীয়কটা বড় হবে সেটাই হচ্ছে HCF। HCF কে ইংরেজিতে বলছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখি সংজ্ঞাটা আমরা একটু পড়ে নেব, যেটা হচ্ছে কয়েকটি সংখ্যা সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদকগুলির মধ্যে, মানে কয়েকটি সংখ্যা সাধারণ গুণনীয়ক, যেটা আগের ভিডিওতে বুঝলাম সাধারণ গুণনীয়ক জিনিসটা কি। তো সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদকগুলির মধ্যে যেটি সর্বাপেক্ষা বড়, সব থেকে বড়, তাকে ওই সংখ্যাগুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা HCF বলা হয়। তাকে ওই সংখ্যাগুলির গরিষ্ঠ সাধারণ মানে বড়। অ্যাকচুয়ালি কমন ফ্যাক্টর যেটা আছে, কমন ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে বড়। যেরকম উদাহরণের মাধ্যমে বুঝতে গেলে, ধরো 24, 30 এবং 36 এটা নিয়ে নিলাম। তো এই 24, 30 এবং 36-এর ফ্যাক্টরগুলো বার করব। 24-এর ফ্যাক্টর ধরো 2 দিয়ে যাবে 12, আবার 2 দিয়ে যাবে 6, আবার 2 দিয়ে যাবে 3, বাস। তারপর হচ্ছে 30-এর, যেরকম 2 দিয়ে হচ্ছে 15, 2 দিয়ে হচ্ছে 5, 15 না, এটা 3 দিয়ে 5, 3 দিয়ে 5। তারপর 36-এর হচ্ছে ধরো 2 দিয়ে 12, না 3 দিয়ে 12, 3 দিয়ে 3 12 36, 2 দিয়ে 6 আর 2 দিয়ে 3। তাহলে এখানে 24-এর ফ্যাক্টরগুলো হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, আর এটা হচ্ছে 30-এর ফ্যাক্টরগুলো যেগুলো হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5, 5। তারপর হচ্ছে 36-এর ফ্যাক্টর যেটা হচ্ছে 2 3 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 3। তাহলে এখানে কমন যে ফ্যাক্টরগুলো আছে, এটার মধ্যে 2 পাওয়া যাচ্ছে, এটার মধ্যে 2 পাওয়া যাচ্ছে, এটার মধ্যেও 2 পাওয়া যাচ্ছে, এটার মধ্যে 3 পাওয়া যাচ্ছে, এটার মধ্যেও 3 পাওয়া যাচ্ছে, এটার মধ্যে একটা 3 পাওয়া যাচ্ছে। কমন ফ্যাক্টর মানে এদের মধ্যে কমন ফ্যাক্টর যেটা আছে 2 আছে একটা, আর একটা আছে 3। তো এটার দুটো গুণ করে 6। তাহলে 6 এমন একটা বড় ফ্যাক্টর,
সব বড় ফ্যাক্টর। 6 হচ্ছে এমন একটা বড় ফ্যাক্টর, না এমন বড় ফ্যাক্টর যা 24কেও ভাগ যাবে, 30কেও ভাগ যাবে এবং 36কেও ভাগ যাবে। এটাই মূল অর্থ হচ্ছে HCF এর। তো একটু সাধারণভাবে বোঝা যদি যায় উদাহরণ দিয়ে, তো ধরো এখানে একটা পাত্র আছে, 3 রকমের 3টে পাত্রতে জল ভরা আছে। তো এটা ধরো আমি সাপোজ ধরে নিলাম এটা 24 লিটার, এটা হচ্ছে 30 লিটার এবং এটা হচ্ছে 36 লিটার। তো HCF-এর অর্থ হচ্ছে তোমার এমন একটা পাত্র আমাদেরকে সংগ্রহণ করতে হবে, এমন একটা পাত্র সংগ্রহণ করতে হবে যা যদি মাপা যায়, এই 3টে পাত্র জলকে যদি মাপা যায় তাহলে এর মধ্যে কোনো জলই অবশিষ্ট থাকবে না, মানে সম্পূর্ণভাবে মাপা যাবে। মানে এই পাত্রটার সাহায্যে এই জলগুলো মাপা যাবে, এটাও মাপা যাবে, এটাও মাপা যাবে। যদি এখানে 25 থেকে যায় 25 লিটার, কথাই ধরছি ধরো 25 লিটার হয়ে যায়, আর এটা যেহেতু 6 লিটারের পাত্র ধরি, তাহলে 4 বার মাপলে 24 লিটার মাপা হলো। হ্যাঁ, কিন্তু 1 লিটার থেকেই যাচ্ছে, সেরকম এখানে 5 বার যদি মাপি তাহলে 5 6 30 লিটার একদম হয়ে গেল। 6 বার মাপলে 6 6 36, কিন্তু এখানে যদি 24 হয় তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে। তো এটা হচ্ছে হাইয়েস্ট, সব থেকে বড়, এর থেকে কোনো বড় সংখ্যা নাই। যেহেতু এর থেকে 8 ধরি, 8 দিয়ে 24টাকে মাপা যাবে, 3 বারে মাপা যাবে 24 লিটার জলকে, এবং এটা 8 দিয়ে যদি 30 লিটার মাপতে গেলে 2 বার মাপতে হবে 16, না তো 3 8 24, 3 বার মাপতে হবে, তাও 6 লিটার থেকে যাবে জল। আর এটাও হচ্ছে আপনার তোমাদের 4 দিয়ে যদি মাপা হয় 4 বার, 4 8 32 লিটার হয়ে গেল, তাও 4 লিটার থেকে যাবে। কিন্তু এটাকে এমন একটা সংখ্যা নিতে হবে যা 3টে পাত্ররই জল সম্পূর্ণভাবে মাপা যাবে, কোনো জল থাকবে না। এটা হচ্ছে HCF-এর মূল অর্থ। তো HCF বার করার নিয়ম যেটা আমরা ছোটবেলা থেকে জানি, দুইভাবে বার করা যায়। একটা হচ্ছে ভাগের মাধ্যমে, আর একটা হচ্ছে গুণের মাধ্যমে বা ফ্যাক্টরের মাধ্যমে। যেটা ফ্যাক্টরের মাধ্যমে মানে এভাবে প্রত্যেকটা আমরা তিনটে সংখ্যারই ফ্যাক্টর বার করে নেব, ফ্যাক্টর বার করে তাদের মধ্যে যেটা কমন সেটাকে ধরে নেব, নিয়ে তার মাল্টিপল করে নেব, তাহলে এটা হয়ে যাবে একটা ভাগ করার বার করার নিয়ম। কিন্তু আর একটা যেটা মেথড আছে, একটু মিটিয়ে নিলাম রেজার দিয়ে। আর একটা মেথড যেরকম এটা হচ্ছে যেটা ভাগের মাধ্যমে, সেটা হচ্ছে 24, 30 এবং 36, 3টে সংখ্যাকে নিয়ে নেবে, এভাবে নিয়ে এমন এমন সংখ্যা দিয়ে ভাগ করব যাতে ভাগ চলে যাবে। যেরকম প্রথমে যদি 2 দিয়ে দিই, সব থেকে আমরা ছোট দিয়ে শুরু করব, তো এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে 36, না 36 যাবে না, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, সব থেকে ভাগ। এটা হচ্ছে 3 দিয়ে, 3 8 24, 3 10 30 এবং এটা হচ্ছে 12, 3 12 36। দেখো এবার 2 দিয়ে যাবে, যেটা হচ্ছে 4 দিয়ে 8, 5 দিয়ে 10 এবং 6 দিয়ে 12। দেখো আর কোনো এমন সংখ্যা নাই যে 3টেকেই ভাগ যাবে, 3টেকে ভাগ যাবে না, এমন কোনো সংখ্যা নাই, শুধুমাত্র 1 ছাড়া। তাহলে আমরা এটাকে 3 × 2 করে নেব, তাহলে 6 হচ্ছে ফ্যাক্টর। তাহলে এটা বোঝা গেল। তাহলে চলো পরের পেজে যাই। দেখো এখানে বলছে 30, 60 এবং 185 এর গসক বার করতে বলেছে।
30, 60, 185। তো আমরা এই শর্ট ফ্যাক্টরের মাধ্যমে যদি বার করি তো প্রত্যেকটার আলাদা আলাদা ফ্যাক্টর বার করতে হবে, একটু সমস্যা হবে, দেরি হবে, তাই জন্য আমরা এই মেথডটা নিয়ে নেব। 30, 60, 185। তো এটাকে প্রথমে আমরা যদি 2 দিয়ে দিই তো 2 দিয়ে যাবে না, 2 দিয়ে 2টা যাবে, কিন্তু 185 যাবে না, মানে সম্ভবত 5 দিয়ে যাবে। 5 6 30, 5 12 60 এবং 5 37, 185। দেখো এমন কোনো আর সংখ্যা নাই যেটার মাধ্যমে 2 দিয়ে 2টা যাবে কিন্তু 37 যাবে না, এক ছাড়া। তাহলে এটার HCF হয়ে গেল বা গসাগু হয়ে গেল 185। তো তারপরে যে প্রশ্নটা আছে 50, 60, 40 এবং 30-এর গসাগু বার করতে বলেছে। তাহলে 50, 60 এবং 40-এর এবং 30-এর গসাগু বার করে নিই। তো দেখো 2 দিয়ে যাবে এবং 5 দিয়েও যাবে। তো আমরা HCF যেহেতু আছে না, এটা বড় সংখ্যা দিয়ে ধরে নিলেও হবে, অসুবিধা নাই। এটা হচ্ছে 10 এমন একটা সংখ্যা যে এটাতেও যাবে, এটাতেও যাবে, এটাতেও যাবে। যেরকম 5 10 50, 6 10 60, 4 10 40 এবং 3 10 30। দেখো আর এক ছাড়া আর যাবে না, তাহলে 10। তাহলে এটার HCF হলো 10। সরি, এটা তোমাদের HCF 185 হবে না, এটা 5 হবে, কারণ 5 দিয়েই 30, 60, 185-কে ভাগ যাবে এখানে। চলো নেক্সট পেজে যাই। চব্বিশ। পরের প্রশ্ন যেটা আছে 24, 90 এবং 30 এর গসাগু। তাহলে 24 লিখে নিলাম, 90 এবং 30 এর গসাগু। যেরকম 2 দিয়ে হচ্ছে 12 যাবে, 45 দিয়ে 45 হবে এবং এটা হবে 30। তারপরে যদি 2 দিয়ে দেই, 6 দিয়ে 12, আর 2 দিয়ে যাবে না, তারপরে 3 দিয়ে যাবে, 3 3 4 12, 3 15 45 এবং 3 10 30। আর কোনো সংখ্যা নাই যেটা যাবে না, মানে 6 হয়ে গেল এর হাইস্ট কমন ফ্যাক্টরস, HCF হয়ে গেল 6। চলো নেক্সট পেজ। তারপরে কোশ্চেন যেটা হচ্ছে এলসিএম, লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যা সংজ্ঞাটা একটু পড়ে নেব আমরা। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, মানে ওখানে HCF এ কি পড়লাম, হাইস্ট পড়লাম, এখানে হচ্ছে লিস্ট, মানে ছোট, মানে 2 বা ততোধিক সংখ্যা, ধরো 2 বা ততোধিক সংখ্যা যেরকম ধরে নাও 24, 12 এবং 6 এদের গুণিতকগুলির মধ্যে, এটা গুণিতক হবে না, গুণিতক হবে, এটা গুণিতক হবে না, ভুল হয়ে গেছে, এটা হবে গুণিতক। তো এর গুণিতকগুলির মধ্যে এমন একটা গুণিতক বার করব যেটা সব থেকে হবে ক্ষুদ্রতম বা ছোট। ওখানে হাইস্ট বললাম, এখানে হচ্ছে ছোট, যা 24, 12 এবং 6 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ হয়ে যাবে, তাই তাকে প্রদত্ত সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। তো লিস্ট কমন ফ্যাক্টর যেটা আছে, লিস্ট কমন মাল্টিপল,
এলসিএম এর পুরো নাম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, আর লদি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বাংলায়। মাল্টিপল মানে এটা একটু এইচসিএফ এর থেকে উল্টো, মানে আলাদা। ধরো তিনটে এটার সংখ্যা বা 3টা লিটারের পাত্র, যেরকম এটাতে 3টা লিটার, এটা হচ্ছে ধরো 24 লিটারের জল আছে, এটাতে হচ্ছে 12 লিটার জল আছে, এবং এটাতে হচ্ছে 6 লিটার জল আছে। কিন্তু আমরা এটা হচ্ছে পাত্র বা মাপক, হ্যাঁ, কিন্তু আমরা এমন একটা বড় পাত্রতে জল থাকবে, এমন একটা বড় পাত্র জল নেব, মানে ছোট, এটা সব থেকে ছোট পাত্র, যা 24 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও যাবে, মানে মাপা যাবে সম্পূর্ণভাবে। যদি আমরা মাপি জল, তাহলে এটার মাপা যাবে 12 দিয়ে, 24 দিয়েও মাপা যাবে, 12 দিয়েও মাপা যাবে, এবং 6 দিয়েও মাপা যাবে। মানে এটা আমি বোঝার অর্থে বলছি সাধারণভাবে। তো এলসিএম বার করার নিয়ম যেটা ছিল, ফ্যাক্টরের ভাবে বার করা যাবে, ভাগের মাধ্যমে বার করা যাবে। তো ভাগ মেথডটা একটু সিম্পল, সেই জন্য ভাগের মাধ্যমে বার করে দেখাচ্ছি। 24, 12 এবং 16 ভাগ করে নেব, যেটা হচ্ছে 2 দিয়ে চলে যাবে 12, 6 এবং 8। তারপরে 2 দিয়ে হবে 6, 3, 4। তারপরে দেখো আবার 2 দিয়ে দেবো। এইচসিএফে কি, এইচসিএফে যেটা কমন ছিল, হাইয়েস্ট কমন, কিন্তু এখানে সেরকম না। এখানে যদি দুটো চলে যায়, তা দুটোকেই ভাগ করে দেব। এরকম 3 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6, না 2 দিয়ে 6 এবং 3, 2 দুগুণা 4। তারপর আবার 3 দিয়ে দেখো দুটো সংখ্যাকে যাবে, একটা দুটো, তাহলে 3 একে 3, এটা 3 এবং এটা 2। তাহলে এর মাল্টিপল করে নেবো, এটা গুণ করে নেবো সব কয়টা। ওখানটায় কি কমনগুলো খুঁজছিলাম আমি, কমন, শুধু কমন, যেটাকে 3 দিয়ে ভাগ, 3টে সংখ্যাকে ভাগ যাবে, কিন্তু এখানে তার সব সংখ্যার গুণনীয়ক হবে মাল্টিপল, যেটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, কতটা সংখ্যা পাচ্ছি দেখে নাও, ইন্টু 3 ইন্টু 2। যতটা সংখ্যা পাবো সবের কি গুণ করে নেব। তাহলে হচ্ছে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আর 2 দুগুণা 8, 24 এবং 48। তাহলে 48 এমন একটা সংখ্যা যা 24 দিয়ে ভাগ যাবে, 12 দিয়েও যাবে ভাগ, এবং 6 দিয়েও যাবে। ওখানে এইচসিএফে আমরা কি পড়ছিলাম, যে এখানে এমন একটা কমন সংখ্যা থাকবে যা এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে। কিন্তু এলসিএমে কি হবে, যে এমন একটা কমন সংখ্যা নিব আমরা যা 24 দিয়ে ভাগ দিতে পারবো, 12 দিয়েও ভাগ দিতে পারবো, এবং 6 দিয়েও ভাগ দিতে পারবো। যা এখানে যেহেতু 48 লিটারের জল থাকে, 48 লিটার জল থাকে, তাহলে তুমি দেখো 4 বার যদি মাপো তাহলে শেষ হয়ে যাবে। এটাতে যদি না 2 বার মাপলে শেষ হয়ে যাবে, 24 লিটারের পাত্র দিয়ে 2 বার মাপলে শেষ হয়ে যাবে। 12 লিটার পাত্র দিয়ে যদি 4 বার মাপো তাহলেই শেষ হয়ে যাবে।
আর 6 দিয়ে যদি 8 বার মাপো তাহলে শেষ হয়ে যাবে। 6 দিয়ে যদি 6 লিটার পাত্র দিয়ে 8 বার মাপো তাহলে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে একটু আলাদা, এলসিএমটা একটু আলাদা। তো বোঝা গেল সরলভাবে। তাহলে আমরা ওখানে এইচসিএফ এ কি পড়লাম, যে তিনটে পাত্র দিয়ে, তিনটে তোমাদেরকে সংখ্যা দিয়ে দিল, ধরো 30, 20 এবং 10 শর্টকাট ভাবে। তো আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে যা এটার মধ্যেও থাকবে, এটার মধ্যেও থাকবে, এটার মধ্যেও থাকবে, এমন একটা হাইস্ট সংখ্যা যে এটার মধ্যেও থাকবে, এটার মধ্যেও থাকবে, এটার মধ্যেও থাকবে। আর এলসিএম এ যেটা হলো, ধরো 30, 20 এবং 10 এমন একটা গুণক বার করতে হবে। মানে ধরো 30ই ধরে নিলাম, মানে 30কে এটা দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 20 দিয়েও না, 30 হবে না, ভুল, সব থেকে ছোট এলসিএম বার করে নিতে হবে। 60, হ্যাঁ 60 হয়ে যাবে। 60 এমন একটা সংখ্যা বার করতে হবে 60 যা এটাকে 30 দিয়ে এটাকেও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে এবং 10 দিয়েও ভাগ যাবে। এটা হচ্ছে এলসিএম। এটা হচ্ছে এইচসিএফ এর অর্থ, এইচসিএফ, আর এটা হচ্ছে এলসিএম। চলো নেক্সট পরের কোশ্চেনগুলো দেখি। বারো, 28 এবং 21-এর লসাগু বার করতে বলেছে। তো লসাগু বার করে নেব আমরা। 12, 28 এবং 21, 2 দিয়ে হচ্ছে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। প্রথমে 3 দিয়ে, 3 4 12, 3 8 24, না 3 দিয়ে যাবে না, সব কটে যাবে না, মানে 3 28, তো 28 নিয়ে গেলে নিলাম, এটা 3 7 21, 2 দিয়ে তোমার 2 2 4, 14 2 28, আবার 2 দিয়ে যাবে, 2 কে 2, 7 2 14, আবার 7, আবার 7 দিয়ে যাবে, 7 1 7, 7 1 7, তিন 4 12, 28, 2 দিয়ে গেল 14। ঠিক আছে, তাহলে এটার সব গুণ করে নেব। 2 × 3 × 2, 2 7, 7 2 14, 14 28, 28 3 7, 84। তাহলে 84 এমন একটা সংখ্যা যেটা 12 দিয়েও ভাগ যাবে, দেখে নাও, 28 দিয়েও যাবে এবং 21 দিয়েও যাবে। ছোট সংখ্যা, এটা হলো সব থেকে ছোট সংখ্যা। এর থেকে বড় সংখ্যাও থাকবে, যেরকম 84 × 2 করে 2 যদি করে দিই, তাহলে হয়ে যাচ্ছে তোমার 168। এই 168
168কেও ভাগ চলে যাবে, 12 দিয়েও যাবে, 28 দিয়েও যাবে এবং 21 দিয়েও যাবে, কিন্তু লিস্ট কমন মাল্টিপল নিতে হবে, যেটা হচ্ছে 84। তারপর এটা বার করে নেব। তোমার দেখো এখানে যদি এমনি আমরা এক্সপিরিয়েন্স হয়ে যায় করে করে, তাহলে বুঝতে পারা যাবে যে 480 এমন একটা সংখ্যা যা 120 দিয়েও ভাগ যাবে, 240 দিয়েও যাবে এবং 480 দিয়েও যাবে। তাহলে এলসিএম হবে 480 হবে। এটা আমরা বুঝতেই পেরে নিচ্ছি এই দেখে সংখ্যা প্রশ্ন দেখেই। এটা এসছে তোমার এসএসসি জিডি 13 জানুয়ারি সেকেন্ড শিফটে। তা একবার দেখে নেবো আমরা। প্রথমে 10 দিয়ে দেখো 3টে যাচ্ছে, তার 10 দিয়ে দেবো। 12 10 120, 24 10 240 এবং 48। তারপরে দেখো 4 দিয়ে চলে যাবে, 3 4 12, 4 6 24, 4 12 48। তারপরে আবার 3 দিয়ে, 3 1 3, 3 2 6, 6 2 9, 3 4 12। তারপরে আবার 2 দিয়ে, 2 1 2, 2 2 4। তাহলে এখানে 10 পেলাম, ইন্টু 4 পেলাম, ইন্টু 3, তারপরে ইন্টু 2, ইন্টু 2। তাহলে 4 10 40, 3 4 12 120, 120 দিয়ে 440 এবং 440 দিয়ে 80, 480। চলো নেক্সট পেজ। তাহলে এখানে একটা সূত্র দেওয়া আছে ভগ্নাংশের গসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু যদি বার করা যায়, এরকম ভগ্নাংশ যদি থাকে, তাহলে ভগ্নাংশের গসাগু বার করতে গেলে ভগ্নাংশের লব, আমরা জানি উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে লব, আর নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে হর। ভগ্নাংশের লবগুলির কি হবে? গসাগু হবে এবং হরগুলির হবে লসাগু। তাহলে আমরা উপরের সংখ্যাগুলির গসাগু বার করব। তাহলে গসাগু বার করতে গেলে দেখো 3 5 7 এবং 1, এটার কোনো সংখ্যা দিয়ে হাইস্ট কোনো আর সংখ্যা 1 ছাড়া আর হাইস্ট কোনো সংখ্যা নাই যে এটাকে ভাগ যাবে। তাহলে 1 হচ্ছে তোমার এটার গসাগু। তাহলে 4, পরে 4 7 9 এবং 2, এই সংখ্যা 4টা সংখ্যা লসাগু বার করে নেব এলসিএম। তো দেখো 2 দিয়ে 4, 2 2 2 4, 7 9 1। দেখো তাছাড়া আর কোনো ভাগ যাবে না। তাহলে 7 9 হচ্ছে 63, 63 2 হচ্ছে 126 এবং 252। তাহলে এটা হবে 252। তাহলে গসাগু হলো 252। চলো নেক্সট কোশ্চেন। যখন এই পূর্ণ আকারের সংখ্যা থাকবে তখন আমাদেরকে আগে পূর্ণ ভেঙে নিতে হবে। যে পূর্ণ ভাঙতে দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, এটা হবে যোগ, এটার এই সংখ্যার সঙ্গে এটার গুণ আর এটার যোগ, এটার গুণ এটার যোগ। তাহলে হচ্ছে 3/2, 10/4
কমা কমা হচ্ছে 25/20 25/4। তাহলে আমরা উপরের সংখ্যাগুলির গসাগু বার করব এবং নিচের সংখ্যাগুলির লসাগু বার করব। তো তার বার করার আগে এই যদি সংখ্যাগুলির মধ্যে ভাগ চলে যায় উপর লবের সঙ্গে হরের, তাহলে আমরা ভাগ করে ছোট করে নেব। যেরকম এটা হচ্ছে 10 দিয়ে 10কে যদি 5 দিয়ে ভাগ, 5 দুগুণা 10 এবং 2 দুগুণা 4। ছোট যদি না করি তাহলে আমরা এখানে সঠিক HCF পাবো না, হয়তো হাইস্ট পাবো না, সব থেকে লোয়েস্ট পেয়ে নেব, তখন ছোট পাবো HCF। তাহলে হচ্ছে 3,5,25 এর HCF তোমার একই হবে, আর 2,4,4 এর LCM 4ই হবে। দেখো 4 4 দিয়ে 4, তাহলে 1/4। তাহলে অ্যান্সার হলো 1/4। তাহলে দেখো এখানে পয়েন্ট আকারে আছে পরের কোশ্চেনটা। পয়েন্ট যখন থাকবে তখন আমরা পয়েন্টগুলোকে তুলে নেব আগে। যেরকম হচ্ছে 25/100, তাহলে 208/100, আর একটা হচ্ছে 81/10। তো আমরা হরগুলোকে একই সমান করব হরগুলোকে। তো এখানে 100 100 আছে, এটা 100 করলে এটাকে আর একটা 0 দিব, তাহলে 100 হয়ে যাবে, তাহলে মিলে যাবে। তাহলে এখানে দেখো এখানে একটা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এই দুটোকে 2 দিয়ে যাবে, আরও যাবে, কিন্তু 25কে যাবে না। তাহলে 1 হয়ে গেল HCF আর 100 হয়ে গেল LCM। দেখো এখানে প্রুফ যদি দেখা যায়, একটু প্রুফ দেওয়া যায়, তাহলে দেখো এই সংখ্যাগুলোকে এটা দিয়ে ভাগ যাবে। দেখো এখানে পেলাম 25/100 কে যদি আমরা ভাগ দিই 1/100 দিয়ে, তাহলে 100 হয়ে যাবে উপরের দিকে এবং নিচে হয়ে যাবে 1। তাহলে 100 100 যদি কেটে দিই তাহলে এটা হবে 25, শুধু 25 হয়ে যাবে অ্যান্সার। সেরকমভাবে যদি দেখা যায়, তো ধরো 25/4কে যদি 1/4 দিয়ে ভাগ দিই, মানে যেটা এখানে HCFটা পেলাম, তাহলে 1/4 দিয়ে, তাহলে 4/1 হবে, তাহলে 4 4 কেটে গেল, মানে এখানে হয়ে গেল 25। তাহলে বোঝা গেল যে ভাগ যাচ্ছে। তাহলে চলো নেক্সট পেজ। দেখো সূত্র আরেকটা, এবার বলছে ভগ্নাংশের লসাগু। যদি ভগ্নাংশের যদি লসাগু বার করি, তাহলে ওই সেম পদ্ধতি, যেরকম লসাগু হচ্ছে লবগুলোর হবে লসাগু এবং হরগুলোর হবে গসাগু। তাহলে 5, 8 এবং 11-র লসাগু যদি বার করা যায়, তাহলে দেখো 5 8 40, মানে হচ্ছে 440 হচ্ছে লসাগু, আর এটার গসাগু হচ্ছে 1, মানে 440/1 মানে 440। তাহলে ছোট এমন একটা 440 এমন একটা সংখ্যা যা এই সব কয়টা ভগ্নাংশ দিয়েই ভাগ চলে যাবে।
যেমন যদি দেখা যায় তো 440 ডিভাইডেড বাই 5/2 ইকুয়াল হচ্ছে 440 ইন্টু 2/5। তাহলে দেখো এটা 5 দিয়ে যদি কাটা যায়, 5 আর 40, 5 আর 40 মানে 168 না 176 হবে, 176 মানে ভাগ চলে গেল। সেরকম ভাবে যদি 8/9 উপরে ধরো ডিভাইডেড দেব 440, তাহলে ইকুয়াল হচ্ছে 440 মানে এটা পরীক্ষা করছি আমরা, বলছে 9/8। তাহলে 8 দিয়ে যদি ভাগ দেওয়া যায়, 5 আর 40 আর 5 আর 40 মানে 55, 55কে 9 দিয়ে যদি ভাগ গুণ করে দিলাম, 5 9 45 450, 5 9 45 495 হবে। এইভাবে দেখো ভাগ চলে যাচ্ছে। যদি এটা HCF না হতো তাহলে ভাগ সম্পূর্ণভাবে এরকমভাবে মিলতো না, হয় বাই থেকে যেত কিছু একটা, হয়তো 2 থেকে যেত, নয়তো 3 থেকে যেত, নয়তো এখানে ধরো 5 থেকে গেল, এরকম হয়ে যেত। ঠিক আছে, পরের কোশ্চেন। তাহলে এটার আগে পূর্ণ আমরা ভেঙে নেব। তাহলে হচ্ছে 7/5, 21/10, 84/5, এটা 7/20। তাহলে উপরটা কি হবে? এলসিএম। 7, 21, 84 এবং 7। দেখো 84 এমন একটা ছোট সংখ্যা, 84 এমন একটা ছোট সংখ্যা যে সব সংখ্যা দিয়ে 84কে ভাগ যাবে, মানে এর এলসিএম হচ্ছে 84, আর এখানে হচ্ছে এইচসিএফ হচ্ছে 5। 84/5 হয়ে গেল লসাগু। তারপর তোমরা যদি চেষ্টা করো তো 84/5কে সব সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে ভাগ মিলে যাবে। তাহলে চলো পরের কোশ্চেন। তারপর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, লসাগু বার করতে হবে, তো পয়েন্ট তুলে নিব আগে। তাহলে হচ্ছে 9/10, 9/100, 9/1000। এই ক্ষেত্রে তোমার ছোট করলে একটু অসুবিধা হবে, মানে ধরো এই তিনটে সংখ্যাকে সমান করে নেব, তিনটে হরগুলোকে। তো এখানে দুটো শূন্য, মানে উপরে দুটো শূন্য, এখানে একটা শূন্য, উপরে একটা শূন্য। তাহলে দেখো 990 এবং 9-এর এলসিএম কত হবে? 900 হবে এলসিএম, কারণ 900 এমন একটা সংখ্যা যে সব সংখ্যা দিয়েই ভাগ যাবে, আর এটার এলসিএম তো 1000 হবে, তাহলে এটার 1000 হবে।
দেখো এখানে আমি ছোট যেটা কথা বললাম, তো এটা এখন ছোট করতে গেলে এটা 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 কেটে দেওয়া হবে, এটার কেটে দেওয়া হবে, এটা। তো সুবিধা অর্থে আমরা যখন পয়েন্ট থাকবে এভাবে, তখন এটা আমরা কাটবো না নিজের সুবিধার্থে, তখন এটা সমাধান করে তখন 0 0 0 0 কেটে দেবো। ইকুয়াল হচ্ছে 9/10, এটা হচ্ছে এলসিএম। বোঝা গেল তাহলে? চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখো 12, 90, 120 এবং 1350 এর লসাগু এবং গসাগু উভয় বার করতে বলেছে। তাহলে হচ্ছে 12, 90, 120, 1350। তাহলে আমরা এটাকে ভাগ পদ্ধতির মাধ্যমে বার করব। তো প্রথমে এটা দেখো 3 দিয়ে যাবে ভালোভাবে, 3 4 12, 3 2 90, 3 40 120 এবং 3 450 1350। তারপরে 2 দিয়ে 2 4 15 20, এটা হচ্ছে 225। দেখো এমন আর কোনো সংখ্যা নেই যে 4টা সংখ্যাকে ভাগ যাবে, তাহলে 3 আর 2 হয়ে গেল HCF, ইকুয়াল হচ্ছে 3 × 2 ইকুয়াল হচ্ছে 6। তাহলে HCF কত? 6। তো তারপরে দেখি, দেখো 2 দিয়ে 2 কে 2, 15 করতে 15 নেমে গেল, এটা হচ্ছে 10, হচ্ছে 225। তারপরে দেখো এটা তো 5 দিয়ে যাবে ভালো, 3 5 15, 5 2 10, তারপর হচ্ছে 20, 5 5 25 45। তারপর এটা 3 দিয়ে 3 1 3, 2 এবং এটা হচ্ছে 15। তার যে LCM ইকুয়াল হচ্ছে 3 × 2 × 2 × 5 × 3 × 3, এখানে 3 জায়গায় 1 হবে, তাহলে 3 × 2 × 15। দেখো একটা 3, দুটো 3, দুটো 3টে 2, একটা 2টা 3টে 5 15। তাহলে এটা সব গুণ করে নেব। 3 × 6, 6 × 12, 5 × 7,
3 7 120, তাহলে 360 এটা হচ্ছে 15। 360 ইন্টু 15, 360 ইন্টু 15 যদি করা হয় তাহলে 3 10 হচ্ছে 3600। আর এদিকে এটা হচ্ছে ধরো শর্টকাট মেথড, মানে 360কে প্রথমে আমরা 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে একটা শূন্য পাওয়া যায়, সেটাকে শূন্য বসালাম। তারপর এটাকে 5 দিয়ে 300কে যদি গুণ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে 1500। 5 দিয়ে তারপরে 300কে গুণ করব শুধু, তারপরে 5 দিয়ে 60কে, তাহলে 5 6 30, তারপর হচ্ছে 300। তাহলে দেখো 0 0 নেমে গেল, তাহলে 3 এর 5 8, 8 আর 6 14, 4 হাতে থাকলে 1 এবং 4 আর আগে 5, মানে হচ্ছে 5400। 5400, তাহলে এলসিএম হলো 5400। তাহলে দেখো পরের কোশ্চেন, 24 90 360 এবং 1350। 1350-এর লসাগু এবং গসাগু উভয় বার করতে বলেছে। তাহলে হচ্ছে 24 90 360 1350, মানে এটা উপরের অঙ্কটা নিচের অঙ্কটা মোটামুটি কম বেশি একই রকম। তো দেখো আবার 3 দিয়ে 3 8 24 এবং 3 90 এবং 360 আছে এখানে, তাহলে 120, 3 120 360 এবং এটা হচ্ছে 450। তাহলে আবার দেখো 2 দিয়ে যাবে ভালোভাবে, 4 2 8 15 60 হচ্ছে 225। তারপরে আবার তারপরে 5 দিয়ে ভালো যাবে। দেখো 5 কিংবা 2 দিয়ে দিলেও হবে, 5 দিয়ে দিচ্ছে। 5 দিয়ে প্রথমে 3টার সঙ্গে কাটবো, তাহলে 3 5 15, 5 12 60 এবং 5 45 225। তারপরে দেখো 3 দিয়ে ভালো যাবে, 3 দিয়ে 3টার সঙ্গে যাবে, তাহলে 4 4 থেকে গেল, 3 1 3, 3 4 12, 3 15 45। দেখো 4 দিয়ে 4 1 4 1 4 এবং 15। তাহলে দেখো প্রথমে 3 এবং 2 দিয়ে সব সংখ্যাকে গেল, মানে HCF হবে, HCF হবে তোমার 3 × 2 = 6 এবং LCM হচ্ছে 3 × 2 × 5, 3 × 2 × 5 × 3
ইন্টু 4 ইন্টু হচ্ছে 15। তাহলে দেখো 3 × 6 5 × 60 180 100 180 ইন্টু 4 মানে তোমার মোটামুটি হচ্ছে কত 3 × 6 ও 5 × 6 30 30 × 90 360 তাহলে হচ্ছে 360 ইন্টু 15 ইকুয়াল হচ্ছে 5400। তাহলে এলসিএম হলো 5400। তাহলে চলো পরের কোশ্চেন। তাহলে এখানে আছে 4/3 8/9 এবং 16/27 লসাগু এবং গসাগু উভয় বার করতে বলেছে। তাহলে প্রথমে যেটা আছে প্রথম তিনটে সংখ্যার আমি লসাগু এবং গসাগু দুটোই বার করে নেব। 4 8 এবং 16 লবগুলোর তাহলে হচ্ছে 2 2 × 4 4 2 × 8 এবং 8 2 × 16 আবার 2 দিয়ে ধরো 2 × 2 2 2 × 4 4 2 × 8। তাহলে আর দেখো কোনো সংখ্যা নাই, তাহলে HCF ইকুয়াল হচ্ছে 2 × 2 ইকুয়াল হচ্ছে 4। আবার এটা 2 দিয়ে দিই 2 × 2 2 2 × 4 মানে 4টা 2 পেলাম। এলসিএম ইকুয়াল হচ্ছে 2 × 2 × 2 × 2 ইকুয়াল হচ্ছে 2 2 × 4 4 2 × 8 8 2 × 16। তাহলে দেখো সব থেকে বড় সংখ্যাটাই হচ্ছে এলসিএম। তারপরে পরে আছে তোমার 3 9 এবং 27 পরের সংখ্যা। তাহলে এটা 3 দিয়ে যদি দেই 3 × 3 3 3 × 9 3 9 27 তাহলে HCF ইকুয়াল হচ্ছে 3 এবং আবার দেখো 3 দিয়ে যাবে 3 × 3 3 × 3 3 3 × 9 মানে 3টে 9 পেলাম 3টে 3 পেলাম। এলসিএম ইকুয়াল হচ্ছে 3 × 3 × 3 এটা 3 3 × 9 3 9 27 মানে আবার বড় সংখ্যাটা হয়ে গেল এলসিএম। তাহলে এই সংখ্যা ভগ্নাংশ এই ভগ্নাংশ তিনটির এলসিএম হচ্ছে ইকুয়াল হচ্ছে প্রথমে তিনটে সংখ্যা প্রথমটির লসাগু এবং প্রথমটির লসাগু এলসিএম মানে প্রথমে লসাগু মানে লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু মানে হচ্ছে 16/3 আর HCF হচ্ছে লবগুলোর এটা হচ্ছে লব এই তিনটে সংখ্যা হচ্ছে লব তাহলে লবগুলোর গসাগু 4 বা লবগুলোর HCF আর হরগুলোর এলসিএম 2 27
তাহলে লসাগু পেয়ে গেলাম এবং গসাগু দুটোই বার করে নিলাম। তারপর আছে 0.4, 0.04, 0.08 না 0.8 এবং 0.016 এর লসাগু বার করি। তাহলে প্রথমত আমরা এর পয়েন্টটা আগে ভেঙে তুলে নেব। তাহলে হচ্ছে 4/100, দশমিক উপর দুটো সংখ্যা মানে 100, আর এটা হচ্ছে 8/10, আর এটা হচ্ছে 16/1, 0। তাহলে শূন্যগুলো সমান করে নেব। তাহলে এখানে হচ্ছে দুটো শূন্য মানে উপরে উঠবে দুটো শূন্য, এখানে একটা শূন্য মানে উপরে একটা শূন্য। তাহলে উপরের সংখ্যাগুলো কি হবে? লসাগু। তাহলে এখানে হবে 40, 800 এবং 16 এর লসাগু। দেখো 2 দিয়ে হচ্ছে 20, 400, এটা হচ্ছে 8। আবার 2 দিয়ে দেখো 10, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 4। আবার 2 দিয়ে দেখো 5, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 2। তারপর দেখো আর কোনো সংখ্যা নাই যে ভাগ যাবে না, আর লসাগু বার করতে হবে না। হ্যাঁ, তা আরও সংখ্যা আছে। তাহলে এটা যদি 5 দিয়ে দিই, তাহলে 5 লিখলাম, 5 একে 5, 5 20, 100, ও সরি দুটো শূন্য দিয়ে দিয়েছি। পাঁচ 20, 100, 2 করতে 2 থেকে গেল। আবার 2 দিয়ে এখানে হবে 10, এটা 1, মানে এলসিএম পেলাম তোমার 2 into 2 into 2 into 5 into 2 into 10। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 2 80, আর 80 10 800, ইকুয়াল হচ্ছে 800। তাহলে এলসিএম হচ্ছে 800। দেখো এখানে বড় সংখ্যাটাই হয়ে গেল এলসিএম। আর এইচসিএফ তো বুঝতেই পারছো 1000, আর এইচসিএফ 1000। তাহলে লসাগু হবে, তাহলে এই তিনটে সংখ্যার লসাগু হবে এলসিএম ইকুয়াল হচ্ছে 800/1000, মানে একটা দুটো মানে হচ্ছে 8/10। তাহলে সব বোঝা গেল। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং